ঘুঘু যে এত কাছে বাসা বানাবো আমি কল্পনা করতে পারি নাই। আমাদের ওয়াশরুমের পিছনে ছোট্ট একটা কাছে ঘুঘু বাসা বানাইছে। তাই আমি গিয়ে দেখি ঘুঘুর বাসার ভিতরে ঘুঘুর বাচ্চা আছে দুইটা। তো খুব আগ্রহ হইলো আমার যে বাচ্চা দুটো আমি হাতে নিয়ে দেখি কেমন কত বড় হয়েছে। তো আমি আর আমার ভাইস্তে শান্ত আরও দুইজন আছে, আপাতত একজনের সাথে পরিচয় করে দেই। সেটা হলো সাগর ক্যামেরাম্যান। সে ঘুঘু পাখি এর আগেও পালছে, তাই আমারে বলতেছে ভাই চলেন খাঁচা বানাই। তো আমি শাকিলের নাম বললাম। শাকিল আর সাগর দুজন মিলে বাঁশ কেটে খাঁচা বানানোর পরিকল্পনা করতেছে। তো তখন আমি ক্যামেরা ধরছি। আমি অতটা পারফেক্টভাবে ভিডিও করতে পারি না। শাকিল বলল, ভাই তুমি খালি ক্যামেরাটা ঠিক মতো ধরে থাকো। আমি আর সাগর দুইজন মিলে বাঁশ কেটে খাঁচা বানাই। তো তখন সাগর বলতেছে, ভাই আমারে দাও আমি একটু কাটি। এর আগেও আমি খাঁচা বানাইছিলাম কবিতর পালার জন্যে। খাঁচাটা অনেক ছোটো হয়েছিল, এই কারণে আবার ভাইদের সাথে আমি খাঁচা বানাইতেছি। খাঁচা বানানোর সময় আমার ভাইগনা সোয়াদ বাবু হাজির। যাই হোক, তারপরে শাকিল ভাই বলল, তুই তো কাটতে পারতেছিস না, আমার আমি কেটে দিই। কাটতে কাটতে সাগরে বললাম, সাগর তুই তো এর আগে খাঁচা বানাইছস, তো এবারকার খাঁচাটা আমি বানাই, দেখি আমি পারি কি না। তারপর আমি বাঁশটা মাপ দিতেছি, যে বাইরে বলতেছি ভাই কতটুকু লাগবো, কতটুকু কাটতে হইব। আমি আরও বললাম কতটুকু উঁচা হইব। তো ভাই একটা মাপ দিছে, ওই মাপ অনুযায়ী আমি কাটতেছি। তো এরই মাঝেই আমি কাটতে কাটতে দেখি সোয়াদ বাবুরে সাগর ঘোরাইতেছে। আমি সাগরে বললাম, তুই এইদিকে এসে একটু আমারে সাহায্য কর। সাথে সাথেই সাগর আমারে সাহায্য করার জন্যে এগিয়ে আসলো। তারপর আমি মনোযোগ দিয়ে কাটতে লাগলাম। কাটতে কাটতে সাগর আমারে বলল, ভাই আগে খাঁচার 8টা বাতি বানাইতে হইব, তাহলে আরও সহজ হইব খাঁচা বানাইতে। আমি বললাম ঠিক আছে। তো আমি বাঁশগুলো কাটার পরে বাতি বানানোর জন্য ফালটা করতেছি মাছ বরাবর। আমি হাত দিয়ে চেষ্টা করার পরে সাগর বললাম খাটে দিয়ে বাড়ি দে। তো সাগর আস্তে করে বাড়ি দিল। তারপরে আবার বললাম সাগর বাড়ি দে। তো ওইভাবে করে আমরা 8টা বাতি বানাইলাম। বাতি বানানোর পরে বাতিগুলো এক জায়গায় রেখে আমি আর সাগর 5টা ফালটা করতেছি ছোটো ছোটো বাতি বানানোর জন্যে। বাতিগুলো এত চিকন করা লাগবো যে একটা বাঁশের মধ্যে 4-5 বার ফালটা করা লাগবো। যত চিকন ফালটা করবো তত সুন্দর খাঁচা হবে। তাই আমি আর সাগর যতটা সম্ভব চেষ্টা করতেছি বাঁশটা চিকন করার জন্যে। বাঁশটা চিকন করার শেষে আমি আর সাগর আবারও মাপ দিতেছি। মাপ দেওয়ার মাঝে আমাদের ভাগ্নে অনেক ডিস্টার্ব করলো। তার মাঝেও আমরা অনেক কষ্টে বাতিগুলার নির্দিষ্ট মাপ বের করে বাতিগুলা কাটা শুরু করলাম। তো মাপ নিয়ে নিয়ে বাতিগুলা কাটতেছি, জানি কোনো বাতি ছোট না হয়। বাতি কাটা ছোট বড় হলে খাঁচার সৌন্দর্য নষ্ট হবে। তাই সবগুলা বাতি মাপ দিয়ে কাটতেছি। বাতিগুলো আরও চিকন ও সুন্দর করতে হবে, তাই আমি যথেষ্ট পরিমাণের বাতিগুলো চিকন করতেছি, জানি খাঁচাটা সুন্দর হয়। এরই মাঝে সাগর ভাত খাবার গেছে। সাগর এখন আসলো। শাকিল অনেকক্ষণ ধরে কাম করতেছে। তে কাম করতে করতে আমারে বলল, ভাই এখন তুমি কাম করো, তুমি তো অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখছো, এখন তুমি যাও। তাই আমি গিয়ে বাড়িগুলো অনেক চিকন করতেছি। তো শাকিল এত আস্তে কাম করতেছে যে সারাদিন লেগে যাবো গায়ের কামে। তো সাগর বলল, ভাই আমি বাড়িগুলো আরও চিকন করি। তখন আমি বললাম সাগরে, বাড়িগুলো তোর চিকন করা লাগবো না, বাড়িগুলো আমি চিকন করি। তুই বাতিগুলা চাইছে সুন্দর কর, জানি খাঁচা সুন্দর দেখা যায়। আর তোর তো অভিজ্ঞতা আছে, তুই তো এর আগেও খাঁচা বানাইছিলি। তো আমি হাত দিয়ে বাঁশ ফালটা করার চেষ্টা করছি, কিন্তু পাই নাই। পরে সাগরের থেকে খাইটে নিয়ে বাঁশ ফালটা করলাম। এইভাবে আমরা দুই ভাই অনেকক্ষণ কাজ করলাম। কাজ করতে করতে সাগর বলল, সবগুলা এক জায়গায় করে কাজ করি, তাহলে আরও বেশি তাড়াতাড়ি হবো। তো সাগর আরও তাড়াতাড়ি কাজ করার জন্যে ভালোভাবে বসে কাজ করতেছে। আর আমারও বাঁশ ফালটা করার
শেষের দিকে এসেছে, তাই আমি আরও তাড়াতাড়ি যে কয়টা আছে সবগুলা বাঁশ পাল্টা করে দিতেছি সাগরে, জানি সাগর তাড়াতাড়ি বাঁশগুলা সাইজ করতে পারে। যত তাড়াতাড়ি সাইজ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা খাঁচা বানাতে পারবো। আমার বাঁশ ফাল্টা করা শেষ, তাই আমি ফাল্টা করা বাঁশগুলো এক জায়গায় রেখে আমি সাইজ করা শুরু করে দিলাম, জানি তাড়াতাড়ি হয়। দুজনে কাজ করলে আরও তাড়াতাড়ি হবে, এই জন্যে আমি আর সাগর বাঁশগুলো সাইজ করতে শুরু করছি। এরই মাঝে শাকিল বলল, ক্যামেরার ভিতর তো ছাগল দেখা যাচ্ছে। তাই আমি হাসি দিয়ে বললাম, ছাগল না দেখা যায় সমস্যা নাই, তুই ভালো করে ভিডিও কর। এরই মাঝে সাগরের যে দক্ষতা দেখে তো আমি অবাক, এত সুন্দর করে বাতিগুলো চাচ্ছে দেখার মতো। তে আমি বাতিগুলো দেখলাম, অনেক সুন্দরভাবে সে বাতিগুলো চাচ্ছে, কিন্তু বাতিগুলো অনেক চিকন করছে। তাই আমি তারে বললাম বাতিগুলো আর একটু মোটা বানাইতে, অনেকটি বাতি চাচতে হইব। তাই আমি বললাম যে 3 জন মিলে চাচলে হয়তো একদিনের ভিতরেই খাঁচাটা বানানো সম্ভব। তাই মোবাইলটা রাখার মতো একটা জায়গা বের করলাম। তবে ছাগল যে জ্বালাইলো, বারবার মোবাইল ফাইলে দেয়, মোবাইল পড়ে যায়। তারপরেও আমরা মোবাইলটা রাখার মতো সিস্টেম করে ভিডিও করলাম। শাকিল শত চেষ্টা করেও মোবাইলটা ঠিক মতো রাখতে পারলো না, তাই আমি ওখান থেকে ছাগলের রশি নিয়ে এসে মোবাইলটা ভালোভাবে বেঁধে নিলাম। তারপরেও ছাগলের যে জ্বালা, ছাগল দিছে মোবাইল ফাইলা, আমি আবারও মোবাইলটা ভালোভাবে রেখে আসলাম। এরপর দেখি শাকিল কোথা থেকে জেনে আসলো, এসে কিছুক্ষণ কাজ করার পরে আবার বলতেছে ভাই খিদে লাগছে। তো তখন শাকিল দোকান থেকে একটা বিস্কুট নিয়ে আসলো। বিস্কুট খাওয়া শেষ করে আমরা আরো অনেকক্ষণ কাজ করলাম। তো কাজ করতে করতে ফাইনালি বাতি চাষা শেষের দিকে, প্রায় সবগুলো বাতি চাষা শেষ করে শাকিলে বললাম সবগুলো বাতি এক জায়গায় করে নিই, বাড়ি যাব। তো আমার কথা শুনে শাকিল সবগুলো বাতি এক জায়গায় করতেছে বাড়ি যাওয়ার জন্যে। তো এর পরের ধাপে 8টা বাতি ছিদ্র করার জন্যে রওনা হলাম। এরপর বাড়ি গিয়ে দেখি বড় আব্বা রান্না করতেছে। তো আমরা সেনি, লোহা, হাতুর আর 8টা বাতি নিয়ে গেছি, নিয়ে যেয়ে ছিদ্র করতেছি। সেনি তো এতটা গরম যে হাত দিয়ে ধরা যায় না, তাই আমি সঙ্গে পেলাসও নিয়ে গেছি। ছিদ্র করা যে এত কষ্ট আগে জানলে আর খাঁচায় বানাইতাম না, যেহেতু অনেক কষ্টে বাতিগুলো বানাইছি, আর একটু কষ্ট করে বাতিগুলো ছিদ্র করি। সাগরে বললাম, সাগর তুই বাতিগুলো ছোটো ছোটো ছিদ্র কর, পরে আমি বড় বড় করবনি। তো আমার কথা শুনে সাগর ছোটো ছোটো ছিদ্র করতেছে। এরপরে আবার শাকিল বলল, ভাই আমি একটু কাজ করি। তো আমি বললাম, সাগর যেগুলো ছিদ্র করছে ওগুলো ছিদ্র আবার তুই কর, তাহলে আরও ভালো হবো। ছিদ্র করার শেষে সাগর বাতিগুলা বাড়ি নিয়ে যাচ্ছে। তো তারপর আমরা সবগুলা সরঞ্জাম নিয়ে আবার আগের জায়গায় গেলাম খাঁচাটা সম্পূর্ণভাবে বানানোর জন্যে। এরপর আমি আর সাগর আবারও খাঁচা বানানোর জন্য বাতিগুলা ছিদ্র গুইনা গুইনা বাতিগুলো ঢোকাইতেছি। সাগরও সেমভাবে ছিদ্রগুলা গুইনা গুইনা বাতিগুলো ঢোকাইতেছে। তো এরই মাঝে আমাদের ক্যামেরা ভাগ্নে দিছে ভালাইয়া। তো আমি ক্যামেরা ঠিক করে আবারও খাঁচা বানানোর জন্য গেলাম। এরই মাঝে আবার ভাগ্নে গেছে ক্যামেরার কাছে। তো শাকিল তারে ডাক দিয়ে এসে তার মোবাইলটা ভাগ্নের হাতে ধরাই দিল, যে ভাগ্নে জানি এনে বয়া থাকে। আমি অনেকক্ষণ ভাবে চিন্তার পরে দেখলাম যে এখানে গুনে দিয়ে বান দিলে হয়তো খাঁচাটা বানানো যেতে পারে। তো আমি গুনেটা রেখা খাঁচাটা বানানোর জন্যে পরিকল্পনা করতেছি যে কোন সাইড থেকে বান্ধিলে, কিভাবে বান্ধিলে খাঁচাটা সুন্দর হবে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে সাগরে বললাম, তোরা 2 জন মিলে খাঁচাটা ধরে রাখ, আমি শক্তভাবে বান্ধি, জানি খাঁচাটা নড়াচড়া কম করে। তো এইভাবে আমরা 3 জন মিলে খাঁচা বানানোর প্রথম ধাপটা কমপ্লিট করলাম। এরই মাঝেও আমি দেখি বাতিগুলা
ঠিকভাবে চাষা হয় নাই। তো আমি আবার সুন্দরভাবে বাতিগুলো চাষলাম। বাতিটা সুন্দরভাবে চাইছা দ্বিতীয় ধাপ অগ্রসর হওয়ার জন্য আমি মাপ দিতেছি যে কিরকম পরিমাণে চাষতে হইব। আমরা তিনজন আবারও খাঁচা বানানোর দ্বিতীয় ধাপ অগ্রসর হলাম। তো আমরা আবারও ওই আগের মতো ছিদ্র গুইনা গুইনা বাতিগুলা ঢুকাইলাম। এরই মাঝে আমার আইডিয়া হইল যে প্রথম ধাপ যতটা কঠিন, দ্বিতীয় ধাপ তার চাইতে আরও বেশি কঠিন খাঁচা বানানোর জন্যে। তো তাই কি হয়েছে, যেহেতু আমরা উদ্যোগ নিছি খাঁচা বানানোর জন্য, তো খাঁচা তো আমাদের বানাতেই হবে যত কষ্টই হোক। তারপর আমি সাগরে বললাম, সাগর কিছু গুণা লাগবো, তুই ছোটো ছোটো করে গুণা কেটে দে আমারে, জানি জায়গায় জায়গায় আমি খাঁচাটা বানতে পারি। এরপর আমি শাকিলরে বললাম, শাকিল তে বসে না থেকে আমার একটু সাহায্য করলেও তো পারস। তে আমরা তিনজন মিলা যথেষ্ট পরিমাণের চেষ্টা কইরা অনেক কষ্টে সাধনা কইরা খাঁচাটা সম্পূর্ণভাবে বানাইলাম। এরপরেও কিছু কাজ থেকেই গেছে। পরে সাগরে বললাম, তুই খাঁচাটার দরজাটা একটু ভালো করে বানা, আর কিছু কাজ যদি বাকি থাকে পরে আমি আস্তে ধীরে করবনি। সাগর দরজাটা বানানোর পরে খাঁচাটা দেখতে এত সুন্দর লাগতেছে যে মনেই হচ্ছে না যে আমরা তিনজন মিলা বানাইছি। মনে হইতেছে যে কোনো এক প্রফেশনাল ব্যক্তি আমাদের খাঁচাটি বানিয়ে দিয়ে গেছে। তো আমি পুরো একটা খাঁচার 3D ভিডিও করলাম। এরই মাঝে আমার আবারও মনে হলো যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে। আমি তো এর আগে কখনো খাঁচা বানাইনি, তারপরেও আমার খাঁচা দেখে আমার নিজেরই মন ভরে গেছে। তারপর আমাদের বাড়ির সাইড থেকে ঘুঘু পাখিটা নিয়ে আসলাম। দেখতে চাইলাম যে খাঁচাটার সাথে পাখিটা সুন্দরভাবে মানাইছে কিনা। তা আমি দেখলাম অনেক সুন্দর হয়েছে, খাঁচা আর পাখি দুইটাই অনেক সুন্দর। তো এইভাবেই আমাদের খাঁচা বানানোর পরিকল্পনা সফল হয়েছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।